মগরাহাট থানা এলাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক, ঘটনায় মুখ খুললেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন দে। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। মগরাহাট থানা এলাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক, ঘটনায় মুখ খুললেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন দে। বেআইনি আগ্নেয়াস্ত্র করল ডায়মন্ড হারবার জেলা পুলিশের মগরাহাট থানা। গত 25শে জানুয়ারি 2025 ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত মগরাহাট থানায় গোপন সূত্র মারফত খবর আসে এক ব্যক্তির কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে। সেই সূত্র মারফত মগরাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি দল মগরাহাটের কালাপাহাড় চক গ্রামে গিয়ে ব্যক্তিকে আটক করে এবং বাড়িতে তল্লাশি চালিয়ে 5টি ওয়ান শটার দেশি আগ্নেয়াস্ত্র ও একটি পাইপগান সহ 41 রাউন্ড গুলি উদ্ধার করে। শেখ মনির রিপোর্ট, rgm.news। মগরাহাট থানাতে অতি সম্প্রতি আমরা আবদুল্লাহ লস্কর এলিয়াস বাবলু বলে একটা পুরনো ক্রিমিনাল, যাকে মগরাহাট থানা ট্র্যাকও করছিল, ওসির নেতৃত্বে একটা টিম অপারেশনাল ছিল। তো আমরা বিশ্বস্ত সূত্রে কিছু ইন্টেলিজেন্স মারফত খবর পেয়েছিলাম যে একটা আর্মস অ্যাসাইনমেন্ট উইল পাস থ্রু মগরাহাট AOR, যেটা তো সেখানে ওসি এবং তার টিম SDPO ডায়মন্ড হারবার পুরোটা মনিটর করে, CI মগরাহাট মনিটর করে। সেখানে আমাদের একটা এই যে রিকভারি, একটা পাইপ গান, 5টা মতো আমাদের ওয়ান শটার এবং 41 রাউন্ড গুলি আমরা সিজ করতে সক্ষম হয়েছি। এবং আবদুল্লাহ লস্কর, যে এর আগেও আর্মস কেসে অ্যারেস্টেড হয়েছিল এবং আলিপুর জেলেতে প্রায় 6 বছর জেলবন্দিও ছিল, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এখন পুলিশ কাস্টাডিতে আছে আবদুল্লাহ লস্কর। আমরা ইনভেস্টিগেশনটা আরও এগিয়ে নিতে চাইছি। এখানে যা যা অ্যাসপেক্ট হওয়া সম্ভব, এখানের আর্মসের যা সোর্স, এই র্যাকেটে কার কী ইনভলভমেন্ট আছে, রুটটা কী আছে, সব এভরিথিং উইল বি ডিউলি এক্সপ্লোর। আর আমরা একদম শেষ পর্যন্ত এটা যাব। ধন্যবাদ স্যার। কি কোনো কারবারি ছিল অস্ত্রের? কারবারি তো ডেফিনেটলি, এর আগেও যেটা জন্যই বললাম যে অ্যান্টিসিডেন্টসও সেটাই বলছে যে এর আগে 6 বছর তো ও আলিপুর জেলেই ছিল। তো ন্যাচারালি সেটা ওসি এবং তার টিম সেটা নজরদারি চালিয়েছে আগাগোড়া, সেখান থেকে আমরা এই সাফল্যটা পেয়েছি। এবং আগামীতে আরও ওর যা যা যেখানে ক্রনি আছে এবং কতদূর এখানে অপারেশনাল জোন কতটা কি আছে, সবগুলো দিক আমরা আরও বেশি খতিয়ে দেখব। ফার্দার ইনভেস্টিগেশনে যদি কোনো ডেভেলপমেন্ট থাকে উই উইল লেট ইউ নো। থ্যাংক ইউ। স্টার্ট করি। আচ্ছা, লাস্ট 25 জানুয়ারি সকাল 10:30 নাগাদ একটা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে, যেখানেতে আমরা জানি সবাই যে কৃষ্ণ মণ্ডল বলে একজন গুলিবিদ্ধ হন নোদাখালীতে, ডোমারিয়া মোড়ের কাছাকাছি এই ঘটনাটা ঘটেছিল। যাই হোক, উনি এখন CMRA-তে চিকিৎসাধীন আছেন। অনেকটাই যেটুকু লাস্ট মেডিকেল বুলেটিন, ওনার অবস্থা স্টেবল আছে। এই কেসটাতে আমরা মোটামুটি এর যে মোটিভ বা যে কারণে ঘটনা ঘটেছে সেটা আমরা মোরাললেস আমরা ওটাকে করে নিয়েছি, ফিগার আউট করে নিয়েছি। এবং এখানে এই কেস কানেকশানে এখন পর্যন্ত পুলিশ 8 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। নোদাখালী থানার পুলিশ, SDPO বিষ্ণুপুর, OC COG আইসি নোদাখালী এবং যে আমাদের টিম, আমরা সবাই মিলে 8 জনকে আমরা এখন পর্যন্ত অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। 8 জনের মধ্যে আমরা যেটা পেয়েছি যে এখানে যেটা সুবোধ বলে যে আছে, ওর অ্যালিয়াস, ওর নাম হচ্ছে রবীন্দ্রনাথ নস্কর অ্যালিয়াস সুবোধ। এর সঙ্গে একটা যে ব্যবসায়িক শত্রুতা আমরা বলতে পারি, একটা টাকা পয়সা জনিত শত্রুতা, সেইটার কারণে হি অ্যাকচুয়ালি হ্যাচড আপ দ্য প্লট অ্যান্ড গট ইট এক্সিকিউটেড থ্রু যে মূল আসামি, সে হচ্ছে সৌরাজ কাজী অ্যালিয়াস রাজ। তো এও একজন এক্সিকিউটেড ক্রিমিনাল। এবং এরপরেতে যারা ঘটনাটা ঘটায় ওই বাইকে, এবং তারপরে ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করে, এইভাবে মোটামুটিভাবে আমরা যে ইনভলভমেন্টগুলো পেয়েছি তাতে 8 জনকে আমরা এখন পর্যন্ত অ্যারেস্ট করেছি। তাদেরকে সব রিমান্ডে নেওয়া হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও 1-2 জনকেও আমরা যাদের কমপ্লিসিটি আছে সেটা আমরা উই হ্যাভ বিন এবল টু আইডেন্টিফাই দেন। এবং খুব দ্রুত 1-2 দিনের মধ্যে হয়তো আরও একটা অ্যারেস্ট হবে এবং দিস কেস ইজ মোর অর লেস সর্টেড। মেন তাহলে চক্রীকে সুবোধ, মূল চক্রী সুবোধ। এবং কারণটা হচ্ছে ইমারতি ব্যবসা। হ্যাঁ, দুজনেই একসঙ্গে আগে করতো কয়েক বছর আগে, তারপরে দে ফেল অ্যাপার্ট।
বিভিন্ন টেনশনের কারণে, যেটা বেশিরভাগটাই আমরা এখন পর্যন্ত যেটা পাচ্ছি ইনভেস্টিগেশনে, ইটস পেকিউনিয়ারি, যেটা রিডিউসিবল টু মানি, টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে তাদের কিছু সমস্যা। যারা গ্রেপ্তার হয়েছে এদের মধ্যে শাসক দলের কোনো কেউ পদে বা কেউ কিছু? না, এখন পর্যন্ত যারা অ্যারেস্টেড হয়েছে তাদের যেটুকু আমরা ক্রিডেন্সিয়াল ভেরিফাই করেছি, তাদের কোনো কিছু পলিটিক্যাল কিছু আমরা পাইনি। আর এই কজন ছিল ওরা মোট বাইকে? সেটা বাইকে সেদিন 3 জন ছিল, যে বাইকটাতে যে ঘটনাটা ঘটানো হয়। তারপরে আমরা বাইকটাকেও রিকভারি করেছি এবং আরও যে জিনিসগুলো আমাদের এখানে সিজ করার দরকার, 3 রাউন্ড গুলি, 2 অটোমেটেড গান, জ্যাকেট, সব এগুলো আমরা, এবং সেগুলো সব প্রসিজিওর মেনে আমরা করছি। ঠিক আছে, ধন্যবাদ। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।